এখন দোকান সেরা যাইতেছি, মালিক অর্ডার দিছে সানাইয়া, কিন্তু যদি কাস্টমার আসে আইসা দেখবো যে দোকান বন্ধ, পরে আবার কল দিব মালিকরে, কিরে তোর দোকান বন্ধ। এই আরে মালিক হয়েছে দুইজন পার্টনার। তো আরেক মালিক কিরে তুই কাজ করস না, তুই কই? এই আরে সব কিছুই মানে ফেরা, টেনশন। এই যে দরজা বন্ধ করলাম, খালাস এখন শোরুম বন্ধ। যাইতেছি গাড়ি স্টার্ট দিব সানাইয়া। এই আর সাথেই থাকেন, দেখেন বিদেশ কত রৌদ্র, মাথার চুল যে থাকবো কীভাবে থাকবো, একবারে যে তাপমাত্রা, মানে বাইরে থাকা মানে অসম্ভব, এত তাপ পড়তেছে। এটা হচ্ছে জুন মাসের আজকে 5 তারিখ। গাড়ি কোথায়? সরি, আর সরি, যে গাড়িটা বলছিলাম 22, এটা না 2020 চাবি এখন এই যে লইলাম, এটা ভুলে গেছি। গাড়ি মানে 2020 হবে না, এখন হবে 2020। গাড়ির কভার চেঞ্জ করতে যাইতেছে সানাইয়া। এই আর গাড়ির ভিতরে প্রথমে বইলে সে গরম আল্লাহ, আর এসি তো প্রথম লাগাইলে মানে সারছে, সে যে একটা গরম হাওয়া বারোয় প্রথমে, বলার বাহিরে। এলো প্রবাস ভাই, প্রবাসে কষ্ট করতে হয়, যেই কাজে আছে কষ্ট ছাড়া কোনো বাত নাই। বিসমিল্লাহ। আরে যেই কাজে করে কষ্ট। এসি লাগাই প্রথমে তো সারছে এসি, আল্লাহ। আল্লাহ, দেখছেন নি ফুল ক্যামেরা, গাড়ি কোথায় যাইতেছে কোথায় টাচ হইতেছে সব এখানে দেখা যায়। এই আরে আল্লাহ, বিদেশ কষ্ট রে ভাই, কষ্ট। বিদেশ কষ্ট ছাড়া কেউ টাকা দেয় না। আর এত কষ্টের পরেও দেখা গেছে যে কি দেশে গেলে সব খালি, কিছুই নেই। আমরা যারা প্রবাসে আছি, বিদেশ করি, তারা বিদেশ ছাড়া কি আছে, দেশে কোনো কর্ম নাই, কিছু নাই। আর যদি এই দেশের লাইসেন্স লইয়া দেশে যাই, কব যে হইতো না, এই দেশের লাইসেন্স এই আরে। আর আরেকটা বিষয় আপনাদেরকে কই, মানে আমার মালিক হয়েছে দুইজন গাড়ি শোরুমের, তবে আগের মতন ব্যবসা নাই দোকানে, আগের মতন কোনো ব্যবসায় নাই। জানি না আল্লাহ কতটুকু পর্যন্ত চালায়, সবাই দোয়া করবেন। এই আরই আগের মতন বেচা কিনি নাই, ব্যবসা একদম ডাউন। আগে যেরকম মাসে 3-4-5টা গাড়ি চলতো, এখন মনে করে যে একটা, আবার কি চাও একটাও না, এই আরই এরকমভাবে ব্যবসা যাইতেছে। তো যাক, আল্লাহ ভরসা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো যে প্রবাসটা কীরকম কষ্ট। ভাই কষ্ট করতে হলে টাকা আছে, আপনি যদি চেষ্টা করেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আপনি যদি চেষ্টা করে যান, টাকা আছে সব জায়গায় ভাই। আসলে সে কি চেষ্টা, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে কোনো জিনিস না চাইলে পাওয়া যায় না, এই হলো কথা। আপনার যদি কোম্পানি থাকে বা যে কোনো একটা কাজে আসেন প্রথম প্রবাসে, আপনার টার্গেট থাকতে হবে অন্যরকম, যে আমি একটা কিছু করব, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে টাকার লাইন ধরতে হবে। কারণ আমরা দরিদ্রতার মানুষই আমরা আসি কি প্রবাসে। আমরা যদি বাবার টাকা থাকতো, আমরা যদি ক্যাশ থাকতো, তাহলে আমরা দেশে কি ব্যবসা দিতাম, আমরা বিদেশ কোনো সময় আসতাম? আসে কারা? আমার মতন যারা দরিদ্র তারাই তো আসে, এই আর কি। তবে একটাই জিনিস, প্রবাসে আসছি অস্থিতিরে কর্ম, এই আর আমি ধরছি মানে পরে রয়েছি, এটা ভাবলে হইতো না, মানে চেষ্টা করতে হবে একটা জিনিস। আগে আমি কি করছি জানেন, আইসায় মনে করেন এক কোম্পানিতে চাকরি করছি, 80 রিয়াল বেতন,
বাংলা 10,000 টাকা, তো কয়ে লাভ আছে আজ থেকে 2016 সালে। তো এখন আলহামদুলিল্লাহ আপনার দোয়া বরকতে মাসে 80 1 লাখ আলহামদুলিল্লাহ। তবে 1 লাখ হয় না, 50 হয়, তারপরে এটা নসিব। 1 লাখ এটা নসিব, কারণ আমার মালিকের যদি আমি গাড়ি বিক্রি করি, আগের মতো নাই, বিক্রি হয় না, এখন নাই। তো এটা হচ্ছে নসিব, মানে প্রচুর পরিশ্রম করতে হয় ভাই, বিদেশে টার্গেট অন্যরকম থাকতো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এখন পর্যন্ত এই ভিডিওটা। আর যারা প্রবাসে আসতে চান তাদেরকে বলবো আসেন, সমস্যা নাই। আপনার নসিবে কী রাখছে, কার নসিবে কী রাখছে সেটা কোয়া যায় না। সবাই বলে যে প্রবাসে আসিস না, কাম নাই, আসলে ঠিকই এখন ওমানের পরিস্থিতিটা ভালো না, তারপরও আল্লাহ বিদেশটা হচ্ছে নসিব, কার নসিবে কী আছে। দেখা গেছে যে কেউ 10 বছর 20 বছরে কিছু করতে পারে না, কেউ আছে আবার নতুন আইসে অনেক কিছু করে। এটা হচ্ছে নসিব ভাই, তকদিরের মালিক হচ্ছে আল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।